দেখছেন এজিটি লাইভ 24/7 নরক নগুইতঙ্গ এজিটি লাইভ 24/7 ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন রাজ্যকেন্দ্রের আহ্বানে আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শ্রম কমিশনার অফিসের সামনে বিক্ষোভ এবং সভা এবং এরপর গণতন্ত্র সংগঠিত করব। আমরা এখানে যে বিক্ষোভ কর্মসূচি তাতে সভাপতিত্ব করবেন ত্রিপুরা সাংবাদিক বন্ধু যারা এই প্রাকৃতিক 5 দফা দাবি হচ্ছে শ্রমিকদের ইটভাটা শ্রমিক, আমাদের নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন স্কিমের যাতে যুক্ত শ্রমিক, সমাজের মানুষ, সামাজিক ক্ষেত্রে যারা সমস্যাযুক্ত শ্রমিক তাদের স্বার্থ দাবি। এ দাবি করছি কেন আমরা? করছি এই জন্যে এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গত 8 বছর এ রাজ্যে ইটভাটা শ্রমিক, এ রাজ্যের নির্মাণ ক্ষেত্রে শ্রমিক, এ রাজ্যের সমাজী মানুষ তাদের সর্বনাশ করছে। তাদের ব্যথা বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা খিদার যন্ত্রণা এ সরকার, এ দায়িত্বহীন অমানবিক সরকার, নিগম্বা সরকার শুনছে না, শুনতে চায় না, দায়িত্ব পালন করছে না, দাবি মানছে না, দাবি পূরণ করছে না, শ্রমিকরা কাজ পাচ্ছে না। আমরা জানি আমাদের রাজ্যে 18 সালের নির্বাচনের আগে অবধি আমাদের রাজ্যে 4 শতাধিক ইটভাটা ছিল। সিআইটি অনুমোদিত আমাদের রাজ্যে 36টা ইউনিয়ন আছে। 36-এর মধ্যে নির্মাণ ফেডারেশন 3টা ইউনিয়ন, তার মধ্যে হচ্ছে ইটভাটা একটা। ইটভাটা শ্রমিক যারা কাজ করেন ইটভাটাগুলিতে সিজনাল কাজ, এটা মাসে 6 মাস কাজ হয়, অক্টোবর নভেম্বর শুরু হয়, জানুয়ারি এপ্রিল মাস মে মাসে শেষ হয়, কোনো বাচ্চাতে মার্চ মাসে শেষ হয়ে যায়। আমাদের যে বামফ্রন্ট সরকার থাকার সময় 4 শতাধিক বাচ্চা ছিল। 18 সালে এ রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের প্রতারণামূলক মিথ্যা জালিয়াতি মুখরোচক কথা বলে আমাদের রাজ্যের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, এই রাজ্যে বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রীরা এসে এই রাজ্যে মানুষকে বিভ্রান্ত করেছেন, মিথ্যে কথা বলেছেন, 299 প্রতিশ্রুতি দিয়েছেন। এই 8 বছরে একটা কাজ করেনি, প্রতিশ্রুতি পালন করেনি। শ্রমিকরা আজকে নিদারুণ দুঃখে দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছে। আমাদের যে 8 বছরে 4 শতাধিক বাচ্চা ছিল, 8 বছরে 1,600 বাচ্চা কমে গেছে। 1,600 বাচ্চা, একটা বাচ্চা 150, 200, 250 শ্রমিক কাজ করে। এতে লোকাল শ্রমিক যেমন কাজ করে, বিভিন্ন রাজ্যে মাইগ্রেন্ট শ্রমিকরা কাজ করেন। এরা আসেন আসাম থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, উত্তরপ্রদেশ থেকে, উড়িষ্যা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসেন আমাদের রাজ্যে কাজ করার জন্যে। এই শ্রমিকরা কাজ হারিয়েছে। শতাধিক বাচ্চার মধ্যে কয়েক হাজার শ্রমিক। বাচ্চা কেন বন্ধ হলো? আমরা জিজ্ঞেস করেছিলাম সরকারকে, জিজ্ঞেস করেছিলাম আমাদের শ্রম দপ্তর কমিশনারকে, বাচ্চা বন্ধ হচ্ছে কেন? মালিকরা বলছেন মিটিংয়ে এসে, আমরা বাচ্চাতে যে তৈরি করছি, যা তৈরি করছি, লক্ষ লক্ষ ইট বাচ্চা পড়ে আছে। সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না। কে বলছে? সিআইটিরা। কে বলছে? ইটভাটা শ্রমিক ইউনিয়ন না, নির্মাণ শ্রমিক ইউনিয়ন না, নির্মাণ ফেডারেশন না, বলছে মালিকরা। এখানে বেশি মালিকরা বলছেন কি মিটিংয়ে, কোনো ইট বিক্রি নাই, সরকার ইট নেয় না, সরকার ইট কিনে না, কোনো উন্নয়নমূলক কাজ হয় না। আমরা লক্ষ লক্ষ ইট পড়ে আছে বছর বছর। আমরা বাধ্য হয়েছি ইটভাটা আমাদের বন্ধ করতে। আমরা লস দিতে পারি না, লস হচ্ছে, আমরা বাট্টা চালাতে পারছি না। এই কারণে এ রাজ্যে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক, এই শতাধিক ইটভাটা তারা কাজ হারিয়েছে। প্রথমত এটা। দ্বিতীয় হচ্ছে শ্রমিকদের মজুরি বছর বছর বাড়তো বামফ্রন্ট সরকার আমলে। এখন 3 বছর, 4 বছর, 5 বছর জায়গায় শ্রমিকের মজুরি বাড়ে না। আমরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন বারবার চাপ সৃষ্টি করি আমরা শ্রম দপ্তর কমিশনের কাছে। পরে গত 8 বছরে একবার মাত্র 3% দাম ইটের আমাদের মজুরি বেড়েছে, মাত্র 3%। একবার 8 বছরের মধ্যে। কিসের সরকার? শ্রমিকদের বেঈমান জীবন খারাপ সরকার বসে আছে আমাদের রাজ্যের বুকে, বড় বড় কথা বলে, এই কাজ সেই কাজ, কত কাজ করছে, বড় বড় হোল্ডিং, লক্ষ লক্ষ টাকা হোল্ডিং লাগাচ্ছে রাস্তার মোড়ে।
মাইকে বড় বড় কথা বলছে, সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলছে, কাজ কিছুই হচ্ছে না, শ্রমিকরা মরছে। আমাদের যে ইটভাটা শ্রমিকরা মজুরি হিসাব পায় না, কাজ করার পর মজুরি হিসাবটা ঠিকভাবে পায় না, সঠিকভাবে পায় না। একাংশ বাচ্চা মালিকরা শ্রমিকদের বঞ্চিত করে, কাজের হিসাব ঠিকভাবে দেয় না, প্রকৃতি হিসাব দেখায় না। তাদের পাসপোর্ট লেবার যে পাসবুক আছে তাতে লেখে না, শ্রমিকরা বঞ্চনার শিকার হয়। এই ঘটনা চলছে। এখন গত 2 বছর 3 বছর থেকে মারাত্মক সমস্যা, কয়লার সংকট। কেন কয়লার সংকট? আমাদের রাজ্যে কয়লা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে, অন্যান্য 2-3টা মহকুমা থেকে রাজ্য থেকে কয়লা আসে। বামফ্রন্ট বলে কী ছিল কয়লা? এত বাট্টা কয়লা পেত করতে কীভাবে আনতো? বাট্টা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো, সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক, জালিয়াত সরকার আসার পর আইন করেছে। কি আইন? টিআইসিটি, বাট্টা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো? এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাকানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, এই জলাদের প্রশ্রয় দিচ্ছে সরকার। এটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা কি? মেঘালয় থেকে কয়লা আনতে গিয়ে আসামের একটা বর্ডার, সেই বর্ডারে কয়লা গাড়ি আটকায় পুলিশ, আসাম রাজ্যের পুলিশ এই বড় বড় কথা বলে। এই আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এই গদ্দার মুখ্যমন্ত্রী, সবচেয়ে দুর্নীতিবাদ, দেশের 1 নম্বর মুখ্যমন্ত্রী, সবচেয়ে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, প্রবঞ্চক মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের রাজ্যে 18 সালে এসে পড়ছিল, মিস করে চাকরি। কোথায় এখন হেমন্ত বিশ্ব শর্মা? রাজ্যে আসুক, জবাব চাই আমরা। যুবকরা যারা আছে রাজ্যে, লক্ষ লক্ষ যুবক জবাব চায়, এখন আসে না, পালিয়ে বেড়ায়, মিথ্যে কথা বলে। ওই মুখ্যমন্ত্রী নেতৃত্বের সরকার, সেখানে পুলিশ ড্রপ গেটে কয়লা গাড়ি আটকায়, পার গাড়িতে বেআইনিভাবে 1 লক্ষ টাকা নেয়। কমরেডস, সংগ্রামী বন্ধুগণ, সিআইটিউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির আহ্বানে আমরা সিদ্ধান্ত নিয়েছি 5 দফা দাবি তাকে ভিত্তি করে আমরা আজকে শ্রম দপ্তরের সামনে মিছিল, বিক্ষোভ এবং প্রতিনিধিমূলক ডেপুটেশন দেব। তারই নিরিখে আজকে এই কর্মসূচি। সবাই জানেন গত কদিন যাবৎ প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ চলছে গোটা রাজ্যে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা কর্মসূচি বাতিল করিনি। এই কারণেই আমাদের রাজ্যে ইটভাটা শ্রমিক, নির্মাণ ক্ষেত্রে যুক্ত শ্রমিক, সামাজিক ক্ষেত্রে যুক্ত বিভিন্ন শ্রমিক, শ্রমজীবী মানুষ, তারা প্রচণ্ড সমস্যার মধ্যে দিন যাপন করছেন, তীব্র আর্থিক সংকটে রয়েছেন, কাজের সংকটে রয়েছেন, মজুরি নিয়ে সংকটে রয়েছেন। এই অবস্থায় 5 দফা দাবি নিয়ে প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও আমরা আজকে এই কর্মসূচি করছি। প্রথমে আমি আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এই ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও যে সমস্ত সংগ্রামী সহযোগিতা কমরেড শ্রমিকরা এখানে এসছেন, এখানে সামিল হয়েছেন, আমাদের এই কর্মসূচি উদ্যোগ নিয়েছেন, সবাইকে আমি এর মধ্যে আপনারা যারা বিভিন্ন ভাট্টা থেকে এখানে এসেছেন, আমি ইটভাটা শ্রমিক ইউনিয়নের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি।
পথচলতি জনতা, দোকানদার, ব্যবসায়ী যারা আমাদের কথা শুনছেন তাদেরকে নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। আমাদের কথাগুলি শোনার জন্য আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি। এখন পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.